আসসালামু আলাইকুম। এইচটিএমএল এন্ড সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। তো বন্ধুরা, আজকের এই পর্বটাতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কোনো এলিমেন্টকে বা কোনো ডিপ ট্যাগকে আমরা পেজের একদম সেন্টারে নিয়ে আসতে পারি। তো ফার্স্টে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, ফার্স্টে আপনারা কি করবেন, ফার্স্টে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করবেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যেখানে যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। তো চলুন আমরা আমাদের কাজটাকে শুরু করি। তো ফার্স্টে আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসটাকে ওপেন করে নিচ্ছি। এই জায়গাতে আমি প্রথমে একটা আইডি নিয়ে নেব। এই আইডিটা যে কোনো নামে আপনি কোনো আইডি নিতে পারেন। তো আমি দিলাম ভি নামে একটা, আচ্ছা গুড নামে একটা আইডি নিয়ে নিলাম। এরপর আমি কার্লি ব্র্যাকেটের মধ্যে আসলাম। ব্র্যাকেটে আমি নিব বিভিন্ন প্রপার্টিস গুলো ইউজ করব। তো আমি প্রথমে একটা প্রপার্টিস ইউজ করছি, সেটা হচ্ছে বর্ডার প্রপার্টিসটা এখানে ইউজ করব। তো আমি বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড, LID সলিড। এরপর আমি উইথ নেব, উইথ নিচ্ছি 100 পিক্সেল। আমরা একটা ডিপ ট্যাগের স্টাইল ডিফাইন করব, পরে ডিপটাও নিয়ে নিচ্ছি উইথ। তারপর হাইট নিয়ে নিচ্ছি HEIGHT, হাইট নিব কত, 400 পিক্সেল। আচ্ছা, কন্ট্রোল এস টু সেভ। আর এখানে আমি একটা নিলাম, একটা ডিপ ট্যাগ নিব, যার মধ্যে আমি স্টাইলটাকে দিয়ে দিব, অ্যাপ্লাই করব। আর এর মধ্যে আমি ডিপ নিচ্ছি, ডিপটাকে এখানে ক্লোজ করা আছে অলরেডি। তো আমি ডিপের মধ্যে আমার স্টাইলটা, আমার টেক্সট গুলো লিখবো। যে টেক্সটটা, একটা টেক্সট নিয়ে নেবো, MAKE মেক মি ইন দা center of the page, center of the page। আচ্ছা, এইটুকুই থাক। এরপর আমি আইডিটাকে কল করবো, এই জায়গাটা আইডি গুড, GOOD গুড। দেন কন্ট্রোল এস টু সেভ। এরপর আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করব। ব্রাউজার রিফ্রেশ করলে দেখান এমনটা আসছে, মেক মি সেন্টার ইন দা। আচ্ছা, এটাকে আর একটু কাজ করতে হবে। হাইটটাকে এত দেওয়া যাবে না, হাইটটা আমি দিলাম 40 পিক্সেল। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিব আমি। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম রেড। আর এই ফরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। তো আমি লিখবো কালার, অর্থাৎ টেক্সট কালার যেটা, কালার আমি দিলাম ব্লু, BLUE। দেন আমি এটাকে সেভ দিলাম, কন্ট্রোল এস টু সেভ, এন্ড ব্রাউজারটাকে রিফ্রেশ করি। তো এটাতে বাইরে চলে আসছে। আচ্ছা, এটাকে আমি আরেকটু বড় নিয়ে নিই, 40 পিক্সেলের জায়গায় আমি 50 নিয়ে নিতে, 60 নিলাম। আচ্ছা, তো এটা বাই ডিফল্ট আমার লেফট সাইডে আছে, আমি চাচ্ছি এটাকে সেন্টারে নিয়ে যেতে। তো আমি এটা কিভাবে করবো সেটাই মূলত আপনাদের কাছে দেখাবো। তো এই কাজটা আমরা দুইটা ভাবে করতে পারি। ফার্স্টে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ডিপটাকে সেন্টারে নিয়ে নিতে পারি HTML-টাকে ইউজ করে। আমি যদি এমনটা করি, সেন্টার, আর এটাকে সেন্টারটাকে ক্লোজ এন্ড আর। তো এখন এটা কি হবে, পেজটাকে রিফ্রেশ করে এটা সেন্টারে চলে আসবে। আবার পেজের আমার স্ক্রিনের অ্যাকোরেডিং এটা সেট হয়ে যাবে। আচ্ছা, এটা সেন্টারে চলে আসছে। তো আমরা এই জিনিসটা, তবে HTML5 এর সেন্টার জিনিসটা চলে না এক্ষেত্রে। সেন্টার HTML5 এর একটা ডিসঅ্যাডভান্টেজ এটাই, যেটা সেন্টারটাকে নেয় না। তো সেক্ষেত্রে আমরা CSS ইউজ করে সেন্টার এই কাজটা করব। তো আমি এক্ষেত্রে কি করব, আমি এখানে CSS এর মার্জিন প্রপার্টি যেটা আছে সেটাকে ইউজ করব, MARGIN মার্জিন প্রপার্টিসটা আমি ইউজ করব। মার্জিন আমি কত দিব, তো আমি এখানে দিব অটো, AUTO, অটো। তো এখন কি হবে, আমি পেজটাকে রিফ্রেশ করব। তো দেখেন এটা কি হয়েছে, এটা সেন্টারে আসছে, আর এটা স্ক্রিনের অ্যাকর্ডিং সেট হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই টিউটোরিয়ালটাতে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে
আমরা আসবো, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আমরা আবার নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে আমাদের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।